ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড গুড মর্নিং টু এভরিবাডি। তো আমি অনেক সকালে উঠে পড়েছি, ফ্রেশ ট্রেশ হয়েছি, আর মা চা দিয়ে গেছে। চাটা খাচ্ছি। সকালবেলা চোখটা না খুলে রাখা যায় না, এত ঘুম থাকে। তো যাই হোক, ওখানে মা খাবার রেডি করছে, কারণ আজকে আমার অনেকটা আগে বেরোনোর আছে, অন্য দিনের তুলনায় একটু আগেই বেরোনোর আছে। আর ওদিকে ভাই গেছে টিউশনে। আমি চাটা কমপ্লিট করব, আর তারপর একটু কম্পিউটারে বসবো, কারণ কিছু কাজ আছে যেটা কালকে রাত্রেও করছিলাম, করতে গিয়ে ঘুমোতে দেরি হয়ে গেছে, আজকেও তাই। তো যাই হোক, খেয়ে আজকে আর হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো আর এদিকে মা ঘরে কিছু কাজ আছে, সেগুলো করে নেবে। তো মাও মনে হয় থাকবে না, বেরাবে। বাইরে ওয়েদার তো মোটামুটি আছেই। এখন তো দেখে মনে হচ্ছে ঠিকঠাকই আছে, বেরোনোর পর বুঝতে পারবো যে রোদ উঠবে কতটা গরম। তারপর তো আবার বলছে শনিবার, মানে আজকে শুক্রবার, কালকে শনিবার, কাল থেকে নাকি আবার কি ঝড়টা আসবে, নাকি কি একটা রোমান নাকি নাম, আই ডোন্ট নো আদৌ কোনো এফেক্ট করবে কি করবে না, আদৌ হবে কি হবে না। তো চাইছি তো না হোক, কারণ আমাদের জন্য ঠিক আছে, আমাদের একটা ভালো শেল্টার আছে, সবই আছে, ঠিক আছে। কিন্তু যাদের সেই শেল্টারটাও নেই, যাদেরকে খুব কষ্ট করে লাইফ লিড করতে হয়, তাদের জন্য এই ঝড়টা সত্যি অনেক ক্ষতিকারক। আমরা হয়তো এনজয় করবো, খুব ভালো হওয়া দেবে ব্যাপারটা, আমরা ঘরের মধ্যে থাকবো, সব কিছু খাবার রেডি আছে, প্রবলেম হয় না। কিন্তু যাদের সেই লাইফটা কাটাতে হয়, তো তাদের অনেক প্রবলেম হয়। তো এমন কোনো ঝড় আসুক চাই না, যাতে আর 10টা মানুষকে প্রবলেম ফেস করতে হয়। তো যাই হোক, দেখা যাক কী হয়। বলছে তো এফেক্ট করবে, খুব শক্তিশালী, অনেক তো বলে, ভাওতাবাজি অনেক দেয়, বলে নেটে সব জায়গাতেই দেয়, বাট আলটিমেট হয় না। চাইছিও না হোক, হালকা বৃষ্টির মধ্যে দিয়ে কেটে যাক। তো নেক্সট উইক আবার আমাদের মামার বাড়ি ওইদিকে যাওয়ার আছে, কারণ পুজো রয়েছে, কালী পুজো। তো যাই হোক, আমি এখানে চাটা কমপ্লিট করি। আর একটা কথা, পরশু দিনের যে ভিডিওটা, ওটা আমি কালকে আপলোড করেছি, কালকেরটা আমি আজকে আপলোড করব, কারণ এরকম আজকেরটা করি, আজকে সঙ্গে সঙ্গে আপলোড করা যাচ্ছে না, কারণ এডিট করতে টাইম লাগছে। তো যাই হোক, তো তোমরা ব্লগটা কন্টিনিউ করে, আমি চাটা কমপ্লিট করে কম্পিউটারের কাজটা শেষ করে আমি যাবো চান করতে, দিয়ে এসে রেডি হয়ে নেবো। তো যাই হোক, আজকে নিয়ে নিয়েছি পরোটা, যেহেতু আজকে একটু তাড়াতাড়ি বেরোনো আছে তাই। তো এখানে আমি পরোটা খেয়ে নিচ্ছি, কারণ আজকে আর আমি ভাত খাবো না, ইচ্ছা করছে না এত সকালবেলা খেতে। ভাতের থেকে পরোটা, রুটি, সেগুলো বেশি পছন্দ করি। মা যদি ভাত খেতে বলে, খাওয়াটা কমপ্লিট করি আর বেরোতে হবে, কারণ আবার এই আওয়াজ, আমার বিরক্ত লাগে এই আওয়াজ সারাদিন। যাই হোক, খাওয়াটা কমপ্লিট করি আর তারপর রেডি হব। চুলটা অনেকটা আমার শুকিয়েই গেছে, তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো আমি রেডি হয়ে গেছি, আর চুলটা বেঁধে নিয়েছি, আর এবার অনেকটা দেরি হয়ে গেছে, তো বেরাই। এবার রাস্তায় জ্যাম না থাকলেই ভালো, আর মেট্রোতে টিকিটের লাইন না পড়লেই ভালো। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, ওখানে গিয়ে এবার ভিডিও নিচ্ছি। তো চুলটাও বেঁধে নিয়েছি, আর যাই হোক, এই হচ্ছে আমার আউটফিট, আজকে আমার আউটফিট। তো আমি আর বেশি কিছু বলবো না, একবার মেঘলা ওয়েদার হচ্ছে, একবার রোদের ইয়ে দেখাচ্ছে, কী হচ্ছে জানি না। যাই হোক, আকাশ ঠান্ডা ঠান্ডা থাকলেই ভালো। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ করো, অনেক দেরি হয়ে গেছে, বেরোতেই হবে। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ করো। আমি চলে এসেছি মেট্রো স্টেশনে। আজকেও টিকিটের ভীষণ লাইন ছিল, তো আমি লাইনে দাঁড়িয়ে আছি অলরেডি। করেছি মেট্রোতে, আর এখন তো যেতে টাইম লাগবে অনেকক্ষণ। ভাবছি বসে বসে ব্লগটা এডিট করব, কারণ অনেকগুলো ব্লগ চেপে যাচ্ছে, এখন তো যদি অল্প অল্প করে এডিট করে রাখি তাহলে আমারই ভালো হয়। তো যাই হোক, ওখানে চলে গেছিলাম, বাট হঠাৎ করে পাওয়ার অফ হয়ে গেছিলো, তো তার জন্য ভীষণ গরম লাগছিল, নিচে নেমে পড়েছিলাম। তো আমি আর ওখানে এখানে আইসক্রিম খেয়ে নিলাম আমরা, তো শরীরটা একটু ঠান্ডা করে নিলাম, কারণ এত গরম লাগছিল, কখন কারেন্ট আসবে কোনো ঠিক নেই। তো তারপর ওপরে চলে গেছিলাম, আর বিকালের দিকে, মানে দুপুর বিকালের দিকে লাঞ্চে বিরিয়ানি আনিয়েছিলাম। তো এখানে খেতে শুরু করেছিলাম, আমার ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ আমি তো একবারে বেশিটা খেতে পারি না, আমি অল্প অল্প করে খাই। আর যখন আমার খিদেটা পায়, তখন আমার ভীষণ জোরে খিদে পায়, সেই সময় আমাকে কিছু না কিছু খেতেই হবে। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়ার পর এখানে আমরা আড্ডা মারছিলাম। আরে আমি রোগা হয়, তারপর তুমি ব্লগে এনে বাবা কি আমাদের রোগা হয়, তারপর তুমি ব্লগে তাহলে কোনো মেয়ে পাত্তা দেবে না, এরকম গুগলু থাকলে কোনো মেয়ে এমনি পাত্তা দেবে না। কি আবার লিপস্টিক আজকেও খেয়ে ফেলেছি দেখ, খাবারের সাথে সাথে। তখন আইসক্রিম খাওয়ার সময় মানে লিপস্টিক উঠে গেছিলো। তারপর আমরা নিচে গিয়ে খিদে পেয়েছিল না, আমি ছিলাম, তুই তো উপরে ছিলিস, তাহলে তো কেউ গেলি না। আমি সহনা গেলাম তখন, তারপর ছিল তখন লিপস্টিক আমার এটাতেই বিরিয়ানি খেয়ে আমরা মুখ ধুয়েছো।
না আমার ভীষণ জোরে খিদে পেয়েছে, মানে একসঙ্গে এতটা পরিমাণ আমি একবারে খেতে পারি না। তো আমি চলে এসেছি মেট্রো স্টেশনে। তো এখন প্রায় 7টা বাজতে যাচ্ছে। তো যাই হোক, এখানে আগের মেট্রোটা মিস করেছি, তো এখন দাঁড়াতে হবে অনেকক্ষণ, কারণ এই মেট্রো যেটা দেখছো এটা দক্ষিণেশ্বর নয়, এটা দমদম। এটা উঠে আমার কোনো লাভ নেই, তাই এটা আমি ছেড়েই দিলাম। তো এখন বসে আছি, এরপরে মেট্রোটা 10 মিনিট পর আসবে। তো এটাই বিরক্ত লাগে, যখন উঠে আসি আসল মেট্রোটা যদি বেরিয়ে যায় তখন পরেরটাও ধরতে পারবো না, কারণ পরেরটা দক্ষিণেশ্বরে, পরেরটা থাকে দমদম, তারপরে আসে আবার দক্ষিণেশ্বর। তো ওয়েট করতে হয়। এসে গেল ফাইনালি আমার মেট্রো, আর উঠেও পড়লাম আমি। তো আজকে ভাবছি যে আর ঘুমাবো না, আজকে একটু করে অল্প অল্প করে ব্লগটা এডিট করতে লাগবো। আর আমি ভিডিওটা খুব একটা বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। যদি আমার চ্যানেলে এই ভিডিওটা প্রথম দেখে থাকো তো আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো তো কোনো ব্যাপার না। তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না। তো যাই হোক, আজকের জন্য বাই, গুড নাইট।